প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.2-এর 11 নম্বর অঙ্কের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। অনুশীলনী 2.2, 11 নম্বর অঙ্ক। কলার দাম 14 সমস্ত 2/7% কমে যাওয়ায় 420 টাকায় পূর্বাপেক্ষা 10টি কলা বেশি পাওয়া যায়। প্রথম প্রশ্ন, একটি সংখ্যার 14 সমস্ত 2/7% সমান সমান 10 হলে সংখ্যাটি নির্ণয় করো। দ্বিতীয় প্রশ্ন, প্রতি ডজন কলার বর্তমান দাম কত? এবং তৃতীয় প্রশ্ন হলো, প্রতি ডজন কলার দাম কত বিক্রি করলে 33 সমস্ত 1/3% লাভ হতো? তো চলো এখন আমরা পর্যায়ক্রমে তিনটি সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন হলো, একটি সংখ্যার 14 সমস্ত 2/7% সমান সমান 10 হলে সংখ্যাটি নির্ণয় করো। তাহলে প্রশ্ন অনুসারে কি সংখ্যাটি এর 14 সমস্ত 2/7% সমান সমান 10। সংখ্যাটি এর মানে সংখ্যাটি আমাদের বের করতে হবে। এর 14 সমস্ত 2/7% সমান সমান 10। বা যেহেতু আমরা এখান থেকে অঙ্কটা প্রোগ্রেস করব, আগাবো, তাহলে আমাদের যেহেতু দুইটা সাইড আছে, মাঝখানে সমান সমান আছে, আমরা বা দিয়ে শুরু করব। বা সংখ্যাটি এর, আমরা এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। 7 × 14 98 যোগ 2 100/7% সমান সমান 10। তাহলে সংখ্যাটি এর 7/100 আর পার্সেন্ট হলো 1/100। ব্র্যাকেট দিয়ে এটা আলাদা লিখবো, গুণ 100। এখন এই 100 উপরে 100 নিচে 100 কাটাকাটি চায়, তাহলে উপরে থাকে 1, নিচে থাকে 7। তাহলে সংখ্যাটি এর 1/7 সমান সমান 10। 7 মানে সংখ্যাটির সাথে গুণ সম্পর্ক, মানে 1/7 সংখ্যাটির সাথে গুণ সম্পর্ক, কিন্তু 7টা হলো নিচে, অর্থাৎ ভাগ, উপরে 1। তাহলে সংখ্যাটির সাথে এটা আছে ভাগ সম্পর্ক, নিচে যেহেতু আছে তার মানে ভাগ আছে। আমরা যখন সাইড চেঞ্জ করে ডান পাশে নিয়ে যাব তখন হয়ে যাবে গুণ। তাহলে সংখ্যাটি সমান সমান 10 × 7 অর্থাৎ 70। সুতরাং নির্ণয় সংখ্যা 70। এটি হলো ক নাম্বারের সমাধান। দ্বিতীয় অঙ্কে বলছে, প্রতি ডজন কলার বর্তমান দাম কত? কলার দাম 14 সমস্ত 2/7%, বা এটা যদি আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি তাহলে 14 × 7 মানে 98 যোগ 2 100/7% কমে যাওয়ায়, আমাদের কমে গেছে এত পার্সেন্ট, কমে যাওয়ায় 100 টাকায় কমে কত টাকা? 100/60 টাকা। এত পার্সেন্ট কমে যাওয়া মানে কি 100 টাকায় 100/60 টাকা কমে গেছে। তাহলে 1 টাকায় কত টাকা কমছে? বেশি হবে না কম হবে? কম হবে। কম হলে ভাগ, ভাগ মানে এই 100 চলে যাবে নিচে, 100/7 ঠিকই থাকবে, সাথে সাথে 100 গুণ হয়ে যাবে। আর বলছে 420 টাকা, আমাদের এখানে উদ্দীপকে উল্লেখ করা আছে 420 টাকায় পূর্বাপেক্ষা 10টি কলা বেশি পাওয়া যেত। তার মানে 420 টাকা এখানে আমাদের বের করতে হবে। তাহলে 420 টাকায় কমে কত টাকা হয়েছে সেটা আমরা বের করব। 420 টাকা কমলে সেটা অবশ্যই 1 টাকার থেকে বেশি, অর্থাৎ গুণ হয়ে যাবে। গুণ মানে উপরে চলে যাবে, 100 × 420, নিচে 7 × 100। আমরা 100কে 100 দিয়ে কাটাকাটি করতে পারি, আর 7 দিয়ে 420কে কাটলে আসবে 60, অর্থাৎ 60 টাকা আমাদের কমে গেছে। তাহলে কলার দাম 60 টাকা কমে যাওয়ায় 10টি কলা বেশি পাওয়া যায়, এটা উদ্দীপকে দেওয়া আছে। তাহলে বর্তমানে 10টি কলার দাম 60 টাকা। ব্যাপারটা তোমরা বোঝার চেষ্টা করো যে কলার দাম 60 টাকা কমে গেলে 10টা কলা বেশি পাওয়া যেত, তার মানে কি 10টা কলার দাম এখন 60 টাকা। তাহলে বর্তমানে 10টি কলার দাম 60 টাকা। তাহলে একটি কলার দাম কত? অবশ্যই কম, তাহলে 60 ভাগ এই 10 চলে যাবে নিচে, ভাগ। আবার 1 ডজন
বা 12টি কলার দাম কত? নিশ্চয়ই বেশি হবে, বেশি হলে গুণ হয়ে যাবে। তার মানে 60 গুণন 12 ডিভাইডেড বাই 10। 10কে আমরা 60 দিয়ে ভাগ দিতে পারি, 6 বার যাবে, 6 দিয়ে 12 দিয়ে গুণ করলে 6 বারং 72 টাকা। সুতরাং প্রতি ডজন কলার বর্তমান দাম 72 টাকা। এটা হলো আমাদের খ নাম্বারের সমাধান। গ নাম্বারে বলছে প্রতি ডজন কলা কত দামে বিক্রয় করলে 33 সমস্ত 1/3 অংশ লাভ হতো। অর্থাৎ প্রতি ডজন কলা এখন কত দামে যদি আমরা বিক্রয় করব, তাতে আমাদের 33 সমস্ত 1/3% লাভ হবে। আমরা খ হতে পাই কি, প্রতি ডজন কলার দাম আমরা খতে বের করছি 72 টাকা। তাহলে 33 সমস্ত 1/3% মানে কি? এটাকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি তাহলে 3 33 99 যোগ 1 100/3% লাভে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তখন বিক্রয় মূল্য কত হবে? 100-র সাথে এটা যোগ হবে, অর্থাৎ 100 যোগ 100/3 টাকা। জিনিসটা আমি তোমাদের আবার ক্লিয়ার করে বলছি। 33 সমস্ত 1/3% লাভে মানে হলো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 টাকার সাথে এই টাকাটা যোগ করতে হবে। এই টাকা মানে হলো 100/3 টাকা। সেটা আমরা এখানে যোগ করছি। বিক্রয় মূল্য হবে 100, এখানে হবে বিক্রয় মূল্য, এখানে ভুলে ক্রয় হয়ে গেছে। 100 যোগ 100/3, আমরা এটাকে যদি লসাগু করি 3 আর নিচে 1 ধরে নিই, লসাগু হবে 3। 3কে 1 দিয়ে ভাগ করলে আসে 3 এবং 3কে 100 দিয়ে গুণ করলে আসবে 300, যোগ 3কে 3 দিয়ে ভাগ করলে আসবে 1, 1কে 100 দিয়ে গুণ করলে আসবে 100, মানে 300 যোগ 100 সমান 400/3 টাকা। এটা হলো বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য আমাদের কত? 100 টাকা। 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, আমাদের বিক্রয় মূল্য হয়ে যাবে 400/3 টাকা। এটা আমাদের বিক্রয় মূল্য হবে, আমরা বের করলাম। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 400/3 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? নিশ্চয়ই কম হবে, কম হলে 100 ভাগ হয়ে নিচে চলে আসবে, অর্থাৎ 400/3 গুণন 100। আবার প্রতি ডজন কলার দাম কত? 72 টাকা। তাহলে 72 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য কত হবে সেটা আমাদের বের করতে হবে। অর্থাৎ 72 বেশি হবে, যেহেতু বেশি হবে সেহেতু 72 উপরে চলে যাবে, গুণ হবে। কারণ আমরা যদি কাটাকাটি করি, ক্যালকুলেশন করার পর আমাদের আসবে 96 টাকা। অর্থাৎ প্রতি ডজন কলা 96 টাকায় যদি বিক্রি করি তাহলে আমাদের 33 সমস্ত 1/3 অংশ লাভ হতো। এটাই হলো উত্তর। উত্তরটা তোমাদের ঠিক এভাবেই লিখতে হবে। এই ছিল অনুশীলনী 2.2 এর 11 নম্বর অঙ্কের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।